আজানের বিরোধী। পৌর একাদশ জয়লাভ করেছে 2-0 বলে। ধন্যবাদ রেফারি মহোদয়কে এত সুন্দর। তারুণ্যর উৎসব 2025 উদযাপন হচ্ছে আমাদের সৈয়দপুর উপজেলায়। আমরা 3রা জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে বিভক্ত করেছি। আমরা ইউনিয়ন পর্যায়ে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং 36 জুলাইয়ের যে অনুসারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এগুলো আমরা অলরেডি ইউনিয়ন পর্যায়ে করেছি। আজকে উপজেলা পর্যায়ে এই কম্পিটিশনগুলো হয়েছে আমাদের লায়ন্স স্কুলে। সেখানের যে যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আবার আমরা জেলা পর্যায়ে আমরা তাদেরকে পার্টিসিপেট করার জন্য আমরা এখান থেকে পাঠাবো। মূলত যে তারুণ্যর যে শক্তি, যে তারুণ্য শক্তিকে দিয়ে আমরা আমাদের এই সৈয়দপুর, আমাদের নীলফামারী তথা সারা বাংলাদেশের পরিবর্তন আনব এবং আমাদের সারা বিশ্বে যদি আমরা একটা রোল মডেল হিসাবে আমাদের দেশকে উপস্থাপন করতে পারি, এটা দেখে সারা বিশ্ব আমাদের চেঞ্জ হবে। আমাদের মূল মটোটা হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। যেখানে আমাদের আমরা জানি আমরা 36শে জুলাই যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে তারুণ্যের যে শক্তি, সেই শক্তির মাধ্যমে কিন্তু আজকে এই গণ-অভ্যুত্থান। তো যে আমাদের যে পরতে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন যে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে যেসব অনিয়ম আছে বা যেসব সিস্টেমেটিক প্রবলেম আছে, সেগুলো যাতে এই পরিবর্তন হয়ে যায় এই তারুণ্য শক্তির মাধ্যমে। সেই পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে একটা সত্যিকার অর্থে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। আমরা সবাই যে স্বপ্ন দেখি, সবাই একটা সুখ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে পারবো। তো আমি এই তারুণ্য উৎসব 2025 যে অনুষ্ঠান যে চলমান আছে, সেটার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সেই সাথে যে উদ্দেশ্যকে নিয়ে এটা করা হচ্ছে, সেই মোটোটা আবারও বলবো যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এটা সম্ভব। সবাই নিজ নিজ অধিক্ষেত্রে যদি আমি আমার অধিক্ষেত্রে যদি আমি আমাকে বদলাই, আমি আমার যে কমিউনিটিতে থাকি সেই কমিউনিটির মধ্যে যে পরিবর্তন আনতে পারি, এটা সত্যি সম্ভব। আমি আশা ব্যক্ত করছি যে আমরা আসলেই একটা সুন্দর সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে পারব। দুর্দান্ত চেষ্টা। কি হয়? এই মোটোটা সবাই ধারণ করবো এবং আমরা তারুণ্য শক্তি মনোযোগী হও। এই গণ-অভ্যুত্থান ছিল, এটা তারুণ্য শক্তির মাধ্যমে কিন্তু হচ্ছে। যে তরুণদের যে রক্ত, এটা কোনো মানে ভালো হয়, এটা একদম ফ্রেশ রক্ত। আমি যে মধ্যে থাকি, আমি যে এলাকার মধ্যে থাকি বা আমি যে স্কুলের মধ্যে থাকি, সেখানে যে অনিয়মগুলো আছে, সেখানে যে ব্যাড কালচারগুলো আছে, সেগুলোকে পরিবর্তন করবে